গুড মর্নিং বন্ধুরা। আজ আমি সকাল সকাল রাস্তায় বেরিয়ে পড়লাম। তোমাদেরকে আমি দেখাবো আমাদের দোলং নদীর ব্রিজ। তোমরা আগে হয়তো দেখেছো সবাই, তবু আমার এই মোবাইলে তোমাদেরকে দেখাবো। আমাদের বাড়িতে যে কোনো আত্মীয় আসলে পরে আমরা এই নদীতে ঘুরতে নিয়ে যাই। এই ব্রিজে তারা ফটো ওঠে সবাই। আবার ঘোরার মতো পাশাপাশি এই ব্রিজটাই আছে আমাদের, আরও একটু দূরে আছে যদিও। তবে এই ব্রিজের মধ্যে নদীতে দেখতে চায় নিয়ে যাওয়া হয়, কারণ জমি বাড়িতে অনেক সময় ফসল করা হয়। জমি দিয়ে নদী যাওয়া যায় আমাদের বাড়ির পিছন থেকে, তবে এই রাস্তা দিয়েই আমরা নিয়ে যাই। আর রাস্তার ধারে একটা কুল গাছ ছিল, প্রচুর পরিমাণে কুল হয়েছে, খুব সুন্দর লাগছিল দেখতে। এরপরে আমি চলে আসলাম নদীতে। তো বন্ধুরা, তোমরা দেখতেই থাকো। আমার নদীতে আসলে খুব ভালো লাগে, এতটা ভালো লাগে তোমাদের কিভাবে বোঝাবো। কারণ এই নদীতে আমি আগে সবসময় মানে বাড়ি থেকে আমাকে ধাওয়া দিয়ে বাড়িতে নিয়ে যেত নদীতে স্নান করা নিয়ে। কারণ আমরা সবাই ভাইরা ছিলাম, সবাই একসঙ্গে স্নান করে সাঁতার কাটে বেশিটা টাইম নদীতেই কাটাতাম। তখন পড়াশোনার একটা ব্যাপার ছিল, ওর জন্য নদীতে স্নান করতে যাব, মাছ মারতে যাব, যা যা হয় আমরা ওটাই করতাম। তাই নদীর সঙ্গে এত সম্পর্ক আছে। আর আমার তো একটা সম্পর্ক আলাদাই আছে, কারণ সব সময় আমি নদীতে আসি সব সময়। তারপরে আমার ওখানে আমাদের ব্রিজে সবসময় আসা হয় না, তবে আমাদের যে ঘাট ওখানে আমি আবার টুকটাক আবাদও করা হয়। আর ওখানে আমি মন খুলে গান করতে পারি, তারপরে কাজও করি। যাই হোক, আমার ভালোই লাগে, কেউ আমাকে ডিস্টার্ব করতে আসে না। কাজও করি, তার ফাঁকে আমি কথা বলি, গান টান করি, সব কিছুই। আর ভালোই লাগে আমাকে। পাখি পশু পাখি পাখির আওয়াজ টাওয়াজ, এত সুন্দর একটা নদীর একটা ঠান্ডা ভাব, শীতল ভাব, সব কিছু ফিল করি। নদীর সঙ্গে ভালোই সম্পর্ক আমার। জানি না সবার কীরকম। আমি যখন তখন একাই আসি, ভয় ঠয় আমার কিছুই লাগে না। নদীতে স্নান করি কোনো টাইম নেই ওই রকম যে এই টাইমে যাওয়া যাবে না, ওই রকম কোনো ব্যাপার নাই। নদীতে আমি আসি, আমাদের কাজ করতেই হয়। বন্ধুরা, খুব ভালো লাগে নদী। সম্পূর্ণ ভিডিওটা দেখো বন্ধুরা, শেষে ভালো লাগবে তোমাদেরকে। এখানে ব্রিজে একা একা আসলাম, তাই একটু কেমন লাগছে। অন্য সময় ভাই ঠাই কেউ কেউ না কেউ থাকে সঙ্গে। হ্যাঁ, একা একা হাঁটতে হাঁটতে নদীতে আসা, একা একা এই ব্রিজে আসা হয় না। তারপরে এখন একটু নদীটা তোমাদেরকে দেখালাম, কীরকম লাগে বন্ধুরা কমেন্ট করো। আর এরপর আমি বাড়ি যাচ্ছি, বাড়িতে যাব। তারপরে বাড়িতে যাওয়ার পর বাড়িরও কাজ করতে হবে টুকটাক। সকালে হাঁটতে বেরিয়েছি, রোদ্রুই উঠে গেল। তোমরা দেখো পুরো ভিডিওটা। এখানে আমার একটা দাদা বাড়ি করতেছে, যাই হোক পরে দেখতেই পারবে এটা কার বাড়ি। তবে এই পাশ দিয়ে আমি যাচ্ছি, একটা ভাইকে দেখতে পেলাম এখানে দাঁড়িয়ে আছে। আর আমার বাড়িতেই বেশি টাইম কেটে যায়, কোনো বেশি একটা ঘোরাঘুরি হয় নাই আমাদের এখানে। কোনোখানে একসঙ্গে ভাই ঠাইয়ের সঙ্গে যাই যদিও। তা ভাইয়ের সঙ্গে একটু কথা বললাম, ভাই পরে আসবে ভিডিওতে অন্য সময়। তারপরে ওইটাই, এরপরে বাড়ি চলে যাচ্ছি। ওই মাহি, তুই সকাল সকাল আসছিস, নাক পরিষ্কার করিস নাই? আর তোর বাবা কেমন, তোর নাক পরিষ্কার করে দেয় নাই? কুত্তে যাবো, কুত্তে যাবো, অতি কুত্তি। মুরগিগুলো অনেকটাই বড় হয়েছে, কিন্তু খাওয়ার টাওয়ার সব গন্ডগোল একটু। আর ঘরটার পুরো গ্যাস হয়ে গেছে, আজকে পরিষ্কার করতেই হবে। কালোটা কালো হল না, আলাদা কালার না। রেস্ট নাই, জল ছাড়াতে জল দেবে। হ্যাঁ, কালোটা এই কালার হয়ে গেছে, কি সুন্দর লাগে কিন্তু ব্রয়লার এরকম। হ্যাঁ,
লাগে কালোটা। একটু বড় হলে একটু আলাদা লাগবে। এগুলো চামড়াগুলো দিনটা 24 ঘন্টা তোমাদের বাড়িতে আসতে আর এসেছিল এইগুলো না? এই ভিডিও হয়ে গেছে। মা এখন ঠিক করে নিচ্ছে এসআইআর ফর্মগুলো। এই তো ঘুরে বেড়াচ্ছি এখন একটু। রাহুলের সাবস্ক্রাইবার আস্তে আস্তে বাড়তেছে, সবাই পাশে থেকে ওর। আজকে দেখলাম প্রথম ব্লগটার ভিউজ হয়েছে 1000 উপর হচ্ছে। সবাই সাপোর্ট করো। তো পার্টি হবে 2 দিন পরে রাহুলের হ্যাঁ, তরফ মুরগি থেকে। বড় হলেও হবে একটা, এমনিতেও হবে। হ্যাঁ। 1000 সাবস্ক্রাইবার হলে পরে হবে। যাই হোক বন্ধুরা, পাশে থাকো। হ্যাঁ, পাশে থেকো সবাই ওর। আস্তে এই যে আস্তে আস্তে ওর ভিউজ হচ্ছে, সাবস্ক্রাইবারও বাড়তেছে। তো সবাই পাশে থেকো আর সাপোর্ট করো ওকে। তো ছোট চ্যানেল এখন বড় হবে আস্তে আস্তে ও। এটা একটা মজা, হ্যাঁ। ভালোই লাগতেছে, বেশ খুশি লাগতেছে আমার। তোমরা পাশে থাকো বন্ধুরা, ভিডিও দেখতে থাকো। হ্যাঁ, আর ডেলি তো ভিডিও ডেলি, দেয়। হ্যাঁ ডেলি ভিডিও অল্প হলেও দেওয়ার চেষ্টা করব যতটুকু পারি। বাড়িতে তো পুরো অবস্থা আর ছেলে জানতেই মানুষ কি আর ব্লগ আর বাড়ির অবস্থা পুরো জানতেই পারে কি হ্যাঁ। অবস্থা। মা বাবা পুরো ওই ব্যস্ত, এদিকে আয় মাহি, বাড়ি পুরো ব্যস্ত। জুতা পর। তারপরেও একটু একটু করে দিতেছি, মানে অনেক ধরনের কাজ করতে লাগতেছে আমার। হ্যাঁ। বাইরের কাজটা আমি করতেছি, বাড়ির কাজটা মা বাবা বোন ওরাই করতেছে। বাড়ির মানে যে অনলাইনের কাজ, এসআইআর ফর্মের প্রচুর এখনো কমপ্লিট হয় নাই, বাকি মানুষের ওটা নিয়ে টেনশন প্রচুর। আর বাকি যে মানে ধান কাটা ঠাটা এগুলো তো এগুলো এখন করতেই লাগতেছে আমার। এখন ধান এই যে বাধা, ধান টান গরুর কাটির জন্য কথার ভিডিও ভাবে করতে আমার হবে। করতেই লাগতেছে, কি করব। ওই এদিকে আয় মাহি। ঠিক আছে বন্ধুরা, বাই বাই বাই। এটা নিয়ে আসলো ভাই মাংস। সেফ সেফ আছে। এটা নাকি ছাট মাংস, ওটা গায়ে হয়ে গেল নাকি? আর গায়ে হয়ে গেল সবার। ভালো ধরনেরই। এরপর আমি এই ঘরটাকে পরিষ্কার করব, তোমরা দেখতে থাকো বন্ধুরা। কারণ যে গ্যাস হয়ে গেছে ঘরটার মধ্যে, আমার একটু লাগতেছে, কারণ সবাই আসে এই ঘরটাতে, পরিষ্কার না করলেও হবে না। কারণ আমি প্রত্যেক দিনেই চেষ্টা করি পরিষ্কার করার, এক টাইম স্নান করার আগে। তবে আমি যেহেতু শিলিগুড়িতে যাই, একদিন পরিষ্কার হয়নি, সেই রকম একটা মানে নোংরা তো হয়ই, এই জিনিসটা এমনই। আর গন্ধ, না হলে গন্ধ একটু একটু হচ্ছিল। সবাই আসে যেহেতু, তার জন্য পুরো ভালো করে পরিষ্কারটা করলাম। এরপরে পরিষ্কার করলাম, মোটামুটি পরিষ্কার করে ফেলছি, একটু বাকি আছে। পরিষ্কার হয়ে গেছে, এখন ভালোই লাগছে, গন্ধ আর নাই। যাই হোক, এইভাবে পরিষ্কার তো প্রত্যেক দিনই করি, একদিন করা হয় নাই, তার জন্য একটু আমারই গন্ধ লাগছিল। আর সবসময় এমনি খোলাই থাকে, এইভাবে খোলাই রাখি, ওই রকম একটা হয় না। ওরা উপরে থাকে, বেশি একটা নোংরাও হয় না ওরা, কিন্তু আমার মাঝখানে দিন। দাও একসাথে। ঝোলটা বেশি পাতলা হয়ে গেছে। কোথায়? করছে রে না আগে এরকম করে দে। কালারটা ভালো লাগছে। পাতলা আছে না ঝোলটা? ঝোল পাতলা ছিল না। মাংস কাটটা আছে। এটা ইয়ের কালারটা আছে, বুঝলে? জিরোটা কিসের? ঝোলের। ঝোলের কালারটা সুন্দর আছে। ঝোলটা দেখো তাহলে করে দিচ্ছি। চচ্চড়িটা ভালো হয়েছে রে। তো আমাদের হচ্ছে পিকনিক। তো বন্ধুরা এই যে খাচ্ছি আমরা। কেমন হয়েছে রান্না? রান্না ভালো হয়েছে। আজকে হলো পিকনিক। মাছের দিকে কালারটা এসেছে। রং দেখলে এই যে এখানে হচ্ছে ডাটা চচ্চড়ি, শাক, ডাল, পাঁপড় আর মাংস। হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো।